নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি পনিরের ওপর। দেখা যাক আজকের রেসিপিটা। এই পনিরের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। তারপর সেগুলো ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। এরপর আমরা নিয়েছি 8টা কাজু, হাফ টেবিল স্পুন চারমগজ, 1 টেবিল স্পুন পোস্ত। তারপর আমি এগুলোকে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। তারপর এই তিনটেকেই মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন সাদা তেল। এই তেলে এখন একে একে পনিরগুলো দিয়ে 2 পিঠ ভালো করে উল্টে নিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন পনিরগুলো ভাজা হয়ে গেছে এবং আমরা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে হালকা গরম জল নিয়ে তাতে একটু নুন দিয়ে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই পনিরগুলোকে আধ ঘন্টার মতো এই নুন জলে রেখে দিচ্ছি, যাতে পনিরটা দীর্ঘ সময় নরম এবং স্পঞ্জি থাকে। পনির ভেজে তুলে নেবার পর যে তেলটা রয়ে গেছে, ওই তেলে একে একে আমরা গোটা গরম মশলা যোগ করছি, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলো দেবার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, চারমগজ বাটা। সেগুলো দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর যোগ করছি স্বাদ মতো নুন। সেই নুন দিয়ে ওই কাজু, পোস্ত, চারমগজের পেস্টটাকে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে 200 ml মতো দুধ যোগ করছি। তারপর এই দুধটা 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এখন দুধটা ফুটে আসার পর এই কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা পনিরগুলো। তারপর পনিরগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 4 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকছি, যাতে তলায় পনিরগুলো ধরে না যায়। সবশেষে আমরা যোগ করছি হাফ টিস্পুন গরম মশলা। এই গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। তাহলেই রেডি আমাদের দুধ পনির।
আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।